তো হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তো ভিডিওর থাম্বনেল দেখে অবশ্যই তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কোন টপিকে হতে চলেছে। তো আসলে মেন ঘটনাটা হচ্ছে কি, আমরা কিন্তু সচরাচর র্যান্ডম প্লেয়ারের সাথে কাস্টম খেলি না, আমরা নিজেরাই খেলি, নিজেরাই করি। তো ঘটনা কি হয়েছে এটা আপনাদের নেক্সট কোনো একটা ভিডিওতে বলে দেবো। তো আগে ওদের ভবের মারিগুলো দিয়ে নই যে সামনে এড়াইছে আর দেখি কোনোভাবে মাইটা দেওয়া যায় কি না। এই দিক দিয়ে MP40 খাওয়া, MP40 হেড ঠাস ঠাস করে মনে করেন যে মাইরা দিলাম কয়টা। অবশেষে আমরা প্রথম 2 রাউন্ড জিতেও গেলাম। ওরে বাবা, হাই হাই গাইস, গোষ্ঠী মারছে, 2 রাউন্ড জিতে গেছি আমরা। চলেন, আমাদের সাথে কিন্তু আছে আমাদের হাসিব ভাই, যে লোক বর্তমান MP40 স্পেশালিস্ট। আমার ফ্রেন্ড লিস্টে এর মতো MP40 আর কেউ চালাইতে পারে না। আর বিশেষ করে কুবরা যদি হয় তাইলে তার কাছে আর কেউ কোনো খাওয়া নাই। তো দেখা যাক আমাদের 3 নম্বর 4 নম্বর রাউন্ড শুরু। মানে ফার্স্টে কিন্তু আমি একটারে 1 টিপ মাইরা দেই। তো এই দিক থেকে বলতেছিল, আর হাসিব ভাই আমার বলতেছিল যে তুই আগে রাশ দে, আমি পরে পরে যাইতেছি, তুই আগে রাশ দে। তো এই জায়গায় এনিমিটার আমি মারতেছিলাম, পরে হঠাৎ করে হাসিব ভাই বলতেছি তোর এই গানটা নিতে দাও। পরে গান নেওয়ার সুযোগটা কইরা দেই আমি, কারণ মনে করেন যে ফাঁকা মাঠে গোল দেওয়া আর কি বলবো, মানে কোনো বলার কোনো ইয়ে নাই। তো দেখি এই এনিমিটার আমি মারতে পারি কিনা। মারতে পারলে তো মনে করেন যে একাই একটা ক্রিয়েট পেয়ে যাবো, একাই 2টারে মাইরা দিমু, মানে এরকম একটা ক্রিয়েট পাইতে পারি আমি। তো মানে প্যাকটা হয়েছে কেমনি দেখছেন নি। তো আর কি করবো, দেখি 1 টিপ দেওয়ার চেষ্টা করতেছে, মানে কোনো কিছু হইতেছে না। আমি বুঝছি আমার গগ গাইলে কাজ হইতো না, না গেলে কাজ হইতো না। বাইরাও সান্দমদা বাইরাও ঘগ তাও লাগে না। ঘগ যে ফুল ড্যামেজ দিয়ে রাশিংটা ফাশিং আবারও প্যাক, মানে কিছুতেই আর কোনো কিছু বলার নাই। মানে রাইট বাজে 3টে 4টে, এই সময় মনে করেন যে আমি ভিডিও বানাইতেছি, আমি ঘুমে কিছু চোখে দেখতেছি না, গেম প্লে করবো কোন দিক দিয়ে। সচরাচর আমার আইডির নাম বটলা দিছি দেখে মনে করেন যে কম বেশি সবাই আমার বটই মনে করে। তো এই জায়গায় একটা জিনিস খেয়াল করে দেখেন, বটলা নিল আসিল না আমাদের বটলা না হিদ, হ্যাঁ কি কম খেলা খেলছিল আসিল না। বর্তমানে আছেন আমাদের বটলা রাজুক ভাই। তো হ্যাঁ কি বট নাহি, মানে বটলা দিছি, মানে নামটা একটু ভালো লাগছিল। আর বিশেষ করে আমি নাহিদ ভাইয়ের খুব বড় একটা ফ্যান ছিলাম, যার কারণে আইডির নাম আমার বটলা দিতে হইছে। মানে ভালোবাসে তার উপর ফিলিংস রেখে আইডির নামটা দিছি, কিন্তু দিন শেষে অবহেলার ওকে বলা ছাড়া আর কোনো কিছুই পাই নাই। মানে এত কষ্ট করে ভিডিও বানাই, তো আপনারা যদি তার উপর যদি লাইক কমেন্ট না করেন তাহলে গাইছে এত কষ্ট করে ভিডিও বানিয়ে লাভ কি। আমাদের একটা পারিশ্রমিক হিসাবে একটা লাইক করে তো দিতে পারেন। আর যদি ছোট ভাই হিসাবে একটা সাবস্ক্রাইব করতে বলি, সাবস্ক্রাইব কি করবেন? অবশ্যই সাবস্ক্রাইব যদি করে দেন তাহলে অবশ্যই ভালো হইতো, কারণ আমার আর বেশি সময় লাগবো না সাফল্য অর্জন করতে। সাফল্য তো অনেকেই অর্জন করতে চাই, আমি না হয় একটু বেশি আবদার করলাম আপনাদের কাছে। অনেকের তো অনেক আবদার রাখেন, তো আমার আবদারটাও পূরণ করেন। তো এই জায়গায় দেখা যাক 1v1 লড়ার চেষ্টা। হাসিব ভাই আছে কভারে নিয়ে, আমি আছি ওর লগে ফাইটিংয়ে। দেখা যাক অনেকে মারতে পারবো নাকি ওই আমাকে মেরে দেবে। তো বকর অনেকই করছি, আর বকর করতাম না, হ্যান্ড ফাইটিংয়ে মন দেই। দেখা যাক অনেকে মারতে পারবো গাইস। মানে পারতাছি 1 শট, মানে আমার সামনে কেউ টিকতে পারে না গাইস, আমার সামনে কেউ টিকতে পারে না। এত বড় মাপের একটা পুরো প্লেয়ার হয়ে গেছি আমি গো গাইস, আমার সামনে কেউ টিকতেই পারে না। তো তোমরা কি জানো, তোমরা কি দেখতে চাও যে আজকের এই ভিডিওতে আমরা কি আদৌ জিতি না হারি? তো এখনও যারা ভিডিও কন্টিনিউ করতেছো তারা প্লিজ ভাই একটু সাবস্ক্রাইব করে দাও। আপনাদের একটা সাবস্ক্রাইবে আমাদের পরবর্তীতে ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে। তো এই জায়গায় কিন্তু ফার্স্টে আইসানে একটা 1 টিপটা ফালাই দিই আমি। তো সামনে গোলাল ফালাই আইগাই যাই তুইব, ওরও দিয়ে একটা 1 টিপ দেওয়ার চেষ্টা করবো, তা নইলে আমার পেটের ভাত হজম হইতো না। মানে হুট করে এমনি কাস্টম চ্যালেঞ্জটা বইছিল না,
ওরে একটা ওয়ান টেপ না দিলে আমার পেটের আর শান্তি হইব না, বাইরাই নাকি মানে এত কভার নিয়ে খেললে কেমন হইব গাইস। গোলাল দেখে তো মনে হইতেছে অনেক আগেকার প্লেয়ারই, বাট এত কভার নিয়ে খেলো, কভার নিয়ে আরো কভার নেও না, পারলে মাটি তোলে হাইন দেখাবো। ওই যে সামনে একটা লাইগা গেছে মারামারি, আমাদের 6 রাউন্ড অলরেডি আমরা জিতে গেছি, এই রাউন্ডটা জিতালেই মনে করেন যে হয়ে যাবো। কিন্তু আমার মানে পজিশনটা ঠিক হয় না, একটু ঘুরে যাইয়া দিই পজিশনটা ধরে ওকে দাপ দাপ করে বসাইয়া দিই। তো ইয়ে হয়ে গেছে, হ্যাঁ আমি ঘুরমু ঘুরে নিয়ে তারপরে দেখেন ওই যে দেখেন একটা গেছে কনে হাসিব ভাই এই জায়গায় ম্যাচটা আমার উপরে ছাইড়ে দিয়ে গেছে, আর হাসিব ভাইয়ের সাথেই ফাইট করতে গেছে। তো এই জায়গায় কিন্তু অলরেডি আমি একটারে মাইরে দেই, আর ওই জায়গায় হাসিব ভাই কিন্তু দরজা মরজা আটকাইয়া বইয়া ছিল নিচে দিয়ে, হয়তো ওই মাইন্ডার নাতি দিয়ে নিচে যাইয়া নিয়ে তারপরে আল্লাহ ঠাল্লা খালি কবি গেমের মতো গগ গাই না বাদ দিছি দেখি রে, তা নাহলে তোর মতো প্লেয়ার রে আমি কবে পুত করে দিতাম। দেখা যাক গাইস, ওর সাথে কি আমি আদৌ পারবো, মনে তো হচ্ছে না। যেভাবে রিকল দিতেছে যে ট্রেজার টিকেলে রিকল দিতেছে MP40, মানে আমি ঘুমে চোখে দেখতেছি না, আমার মানে গলার সাউন্ডটাও হয়ে গেছে একদম নীরব, বুঝছেন। আমার মানে ঘুমে আমি চোখে দেখতেছি না, তারপর আপনাদের জন্য আমি ভিডিও বানাইতেছি। তারপরে যদি আপনারা যদি একটু লাইক টাইক না করেন তাইলে ভিডিও বানানোর মতো মন মানসিকতা থাকে না গাইস। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহিত করবেন। তো দেখা যাক আমাদের লাস্ট রাউন্ড আমার ওয়ান টেপ দেওয়ার চেষ্টা, মনে হয় না যে ওয়ান টেপে মারতে পারবো, MP বা MP40 মারতে হইব, এই লাস্ট কিলটা নিতেই হইব আমার। তো মোটামুটি ড্যামেজ কিছুটা খাওয়াই দিছি, পিছনে গেছে না। ও তো অলরেডি গাইস র্যান্ডম প্লেয়ারের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করি আমরা ভবের মার দিলাম দিয়া।